প্রিয় বন্ধুরা, ফেসবুকে অনেক ভাইয়া এবং আপু আমাকে নক দিয়ে জানতে চাচ্ছে ফেসবুক পেজ নাকি আইডি কোনটা বেটার হয়, কোনটা নিয়ে কাজ করলে আমার জন্য বেটার হয়। এটা কিন্তু ফেসবুকে অনেকে ভাই নক দিয়ে জানতে চাচ্ছে। সুবিধা অসুবিধা কি আজকে আমি আপনাদের সেটা জানিয়ে দিব। এখন প্রথমে আমি বলি ফেসবুক আইডির কথা। দেখুন বন্ধুরা, আপনারা যখন একটা ফেসবুক আইডি ক্রিয়েট করবেন ভাই, সেখানে কিন্তু 5,000 ফলোয়ার আপনি ফ্রিতে পেয়ে যাবেন। সুবিধা, ফেসবুক আইডির সুবিধা বলি। প্রথমত ভাই 5,000 ফলোয়ার আপনি ফ্রিতে পেয়ে যাবেন। এখন কিভাবে পাবেন সেটাই মূল কথা। দেখুন বন্ধুরা, আপনাকে যারা যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিবে সেগুলো কিন্তু অটোমেটিকলি আপনাদের ফলোয়ার হয়ে যাবে। এভাবে অটোমেটিকলি ফলোয়ার বাড়তে বাড়তে 5,000 ফলোয়ার আপনি সম্পূর্ণ ফ্রিতে পাবেন বন্ধুরা। 5,000 ফলোয়ার কিন্তু ফ্রিতে পেয়ে যাচ্ছেন, এটা সুবিধা। আর একটা সুবিধা হলো 5,000 ফলোয়ার ফ্রিতে পেয়ে যাচ্ছেন, এর ফলে আপনাদের আইডি কিন্তু রিচটা বেড়ে যাচ্ছে। আর একটা অসুবিধার কথা বলি বন্ধুরা, আপনারা যখন আইডিটা ক্রিয়েট করবেন আপনার আইডির মধ্যে কিন্তু 90% আপনাদের ফ্রেন্ড থাকবে বন্ধুরা। দেখুন, আপনারা যখন আইডি ক্রিয়েট করেন তখন কিন্তু যে ফলোয়ার গুলো থাকবে, যে ফ্রেন্ড, যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে তারা কিন্তু 90% আপনাদের ফ্রেন্ড হবে, বন্ধু বান্ধবীরাই হবে। আর এর অসুবিধা কি জানেন? যখন আপনি কন্টেন্ট আপলোড করেন ভাই, তখন কিন্তু আপনার ফ্রেন্ড থেকে আপনারা সাপোর্ট পাবেন না ভাই। দেখুন, আপনাদের পরিচিত কেউ কিন্তু আপনাকে সাপোর্ট করবে না ভাই। আপনাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার আপনাদের পরিচিতর মধ্যে কেউ করবে না। আপনাদের ভিডিওতে যারা লাইক কমেন্ট শেয়ার করবে তারা অপরিচিত, তারা তারা ভাই তাদের 90% সবাই অপরিচিত হবে বন্ধুরা। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছেন ভাই। আমি আবারও বলছি ভাই, আপনাদের আইডির মধ্যে যে 5,000 ফলোয়ার ফ্রিতে পেয়ে যাচ্ছেন, তাদের কিন্তু 90% আপনাদের বন্ধু বান্ধবীরা হবে, আশেপাশের লোকজন হবে। আর আপনাদের আশেপাশের লোকজন কিন্তু আপনার ভিডিও বা ফটোর মধ্যে কখনো লাইক কমেন্ট শেয়ার করবেন না। এর ফলে কি হবে, যখনই আপনাদের কোনো পোস্ট আপলোড করবেন, ফেসবুক কিন্তু আপনার পোস্টগুলো আপনাদের ফলোয়ারগুলোর মধ্যে পাঠিয়ে দিবে। তারা যদি আপনাদের ভিডিও না দেখে বা আপনাদের ভিডিওর মধ্যে লাইক কমেন্ট শেয়ার না করে, তাহলে একটা অসুবিধা কি হবে জানেন? তাহলে কিন্তু আপনাদের আইডিটা রিচ ডাউন হয়ে যাবে বন্ধুরা। যখন আপনাদের ফলোয়ারদের মধ্যে পৌঁছে যাবে, আপনার বন্ধু বান্ধবীদের কাছে আপনাদের পোস্টগুলো পৌঁছে দেবে, তারা যদি কোনো রিয়াকশন না দেয়, কমেন্ট না করে, লাইক না করে, তাহলে কিন্তু আপনাদের আইডি বা রিচ ডাউন হয়ে যাবে। আপনাদের পোস্টগুলো ফলো দিতে যাবে না। এতে কিন্তু আপনার আইডির মধ্যে একটা সমস্যার সৃষ্টি হয়ে যাবে। আর দেখুন, এখন আমি পেজের কথা বলছি বন্ধুরা। আপনি যখন একটা পেজ ক্রিয়েট করবেন, সেই পেজটা কিন্তু ভাই 0 ফলোয়ার থেকে, ভাই 0 ফলোয়ার থেকে আপনারা কিন্তু সেই পেজটা ধীরে ধীরে গ্রো হয়। আর 0 ফলোয়ার থেকে আপনাদের সেই পেজের মধ্যে যারা ফলো দিবে ভাই, তারা কিন্তু সবাই বাইরে থাকবে ভাই। আপনাদের পরিচিত কেউ থাকবে না। পরিচিত 90% ফলোয়ার থাকবে বাইরে। ধীরে ধীরে গুটি গুটি পায় এক এক করে আপনাদের ফলোয়ার গুলো যখন বাড়বে ভাই, সেগুলো কিন্তু সব বাইরে থাকবে। আপনাকে হয়তো কেউ চেনে না, আপনার ভিডিওটা ভালো লেগেছে তাই আপনাকে ফলো দিয়েছে। আর সেই সমস্ত অডিয়েন্স গুলো কিন্তু আসল বন্ধুরা, সেই সমস্ত ফলোয়ার গুলো কিন্তু আপনার জেনুইন ফলোয়ার। আপনি যখনই কোনো পোস্ট আপলোড করবেন, আপনার সেই আপলোড করা পোস্টগুলো তাদের কাছে পৌঁছে দেবে এবং তারা আপনাদের সেই পোস্টগুলোর মধ্যে লাইক কমেন্ট শেয়ার করবে। এর ফলে আপনাদের পেজের বা রিচটা গ্রো হবে, আপনাদের পেজটা ট্রেন্ডিং এ যাওয়ার সম্ভাবনা থাকে। আর ফ্যাসিলিটি কথা বলি ভাই, পেজের মনিটাইজেশন আর আইডির মনিটাইজেশন সেম টু সেম ভাই। পেজের মনিটাইজেশন আর আইডির মনিটাইজেশনের মধ্যে কোনো তফাৎ নেই ভাই। আপনাদের একটা পেজের মধ্যে যেরকম ফ্যাসিলিটি আছে, মনিটাইজেশনের ক্ষেত্রে বলছি, আপনার আইডির মধ্যে সেম টু সেম ফ্যাসিলিটি আছে। এখন ভাই, আইডি তো সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে, পেজের মধ্যেও সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে। তবে ভাই, আমার মতে সব থেকে বেটার হয় পেজ ভাই। দেখুন, একটা পেজ ক্রিয়েট করলে সে ফলোয়ার্স গুলো ভাই 90% বাইরের হয়। আর বাইরের বন্ধু বান্ধবীরা কিন্তু আপনাদের সাপোর্ট করবে ভাই, কাছের লোক কিন্তু আপনাদেরকে কেউ সাপোর্ট করবে না। তাই আপনারা যদি ভাই ফেসবুকের একজন কন্টেন্ট ক্রিয়েটার হতে চান ভাই, আমার যেটা পরামর্শ, আপনারা কিন্তু পেজ নিয়ে কাজ করলে বেটার হবে। আইডি নিয়ে কাজ করলে কি হবে জানেন? বললাম না, আইডি নিয়ে কাজ করলে আপনাদের আইডির মধ্যে 90% ফলোয়ার্স থাকবে আপনাদের বন্ধু বান্ধবী, তারা কিন্তু আপনাকে কেউ সাপোর্ট করবে না। তাই সর্বদাই আমি বলি, যদি আপনি দীর্ঘমেয়াদী কাজ করতে চান অনলাইনে বা ফেসবুকে, তাহলে কিন্তু আপনাদের ভাই পেজ নিয়ে কাজ করা বেটার। এটা আমার দৃষ্টিকোণ থেকে বলছি ভাই। এখন আপনার আইডি নিয়েও কাজ করতে পারেন। আপনার যে কন্টেন্ট গুলো ভালো থাকে, তাহলে কিন্তু আপনাকে সবাই সাপোর্ট করবে, আপনার বন্ধু বান্ধবীরা কিন্তু সাপোর্ট করবে ভাই। তবে একটা কথা, হ্যাঁ, কাছের লোকগুলো কিন্তু সাপোর্ট করতে চায় না বন্ধুরা। আপনি যখন অনলাইনে সফলতা পাবেন বা সফলতা ধীরে ধীরে গুটি গুটি পায়ে এগিয়ে যাবেন, তখন কিন্তু কাছের মানুষরা আপনাকে সাপোর্ট করবে না, এটা 100% সত্যি ভাই। তো এটা আমার দৃষ্টিকোণ থেকে বলছি ভাই, পেজ নিয়ে কাজ করা বেটার। বাকি মনিটাইজেশন ফ্যাসিলিটি সেম ভাই। হ্যাঁ, মনিটাইজেশন সবকিছু সেম আছে, জাস্ট শুধু আইডির মধ্যে 5,000 ফলোয়ার আপনি ফ্রিতে পেয়ে যাচ্ছেন, আর পেজের মধ্যে 5,000 ফলোয়ার ফ্রিতে পাচ্ছেন না বন্ধুরা। পেজে 0 থেকে 1 2 3 4 এভাবে গুটি গুটি পায়ে আপনাকে এগিয়ে যেতে হবে, ফলোয়ার গুলো বাড়িয়ে নিতে হবে। আর সেই ফলোয়ার গুলো কিন্তু ভাই অ্যাক্টিভ ফলোয়ার, বিশ্বস্ত ফলোয়ার। আর যেটা আইডিতে থাকে না, আইডিতে সবাই মানে এক ফ্রেন্ড পাঠিয়ে দেয়, ওটাই ফলোয়ার হয় 5,000 ফলোয়ার। আশা করি বুঝতে পেরেছেন। একটা কথা বলি বন্ধুরা, আপনারা যদি নতুন হয়ে থাকেন, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। মধ্যে ফেসবুক রিলেটেড, আর্নিং রিলেটেড এভরিথিং তথ্য আপনারা আমার এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন। ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনারা সামনের দিকে গেছেন, এটাই চাওয়া।